قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. একটু মহব্বতের সাথে আওয়াজ করে জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. मसजूद हकीकी कोई नहीं मसजूद हकीकी कोई नहीं तेरे सिवा माबूद हकीकी कोई नहीं माबूद हकीकी कोई नहीं तेरे सिवा या मालिकल मुलूक या अल्लामल गुयूब इरहम लना इरहम लना. সকলে বলি আমিন. আলহামদুলিল্লাহ. মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কালামপুর 5 লক্ষ্মী দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন. এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ. উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন স্টেজে, প্যান্ডেলের বাহিরে সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মসজিদ, মুয়াজ্জিন হযরত এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ঈমান প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1ম পৃষ্ঠা থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতকে আমরা অনেকেই জানি, এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি।
এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকেও একটি হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারাও যদি সঙ্গ দেন, তো কিছু সময় আলোকপাত করার নিয়ত করছি। সাথে থাকবেন তো? আমার তো ভয় লাগতেছে আপনারা কখন চলে যান। কারা কারা যাবেন একটু হাত তোলেন তো ভাই, ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করে। কারো যদি নিয়ত থাকে যে প্রধান বক্তা একটু দেখবো, দেখতে কেমন, দেখছেন না? কেউ যদি মনে করে দেখি সুর কেমন, তো সুরও একটু দিয়েছি। এখন হয়তো একটু গরম দিতে হবে, এরপরে চলে যাবেন যদি কারো নিয়ত থাকে। তারা শুরুতেই যান, বাসা বাড়িতে যেয়ে শুয়ে শুয়ে বয়ান শুনবেন। পারবেন না? থাকবেন তো? অনেকে আছে লবণ দেখতে আসে, দেখতে কেমন হয়। এই জন্য মোহতারাম হাজিরিন, খুব বেশি সময় করব না, সামনে জুমা আমাদের। এই জন্য হয়তো সর্বোচ্চ ঘন্টা খানিক আলোচনা করব। থাকবেন তো? আল্লাহ কবুল করে। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াত কারিমা পড়েছি, আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম সবটাই গুরুত্বপূর্ণ, পুরাটাই আমাদের জন্য লাভ আর লাভ। এরপরেও কিছু কিছু বিশেষ জায়গা আছে যেগুলো বিভিন্ন হাদিসের মাধ্যমে অথবা নবীজির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অন্যগুলো গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যে একটি হচ্ছে এই আয়াতুল কুরসি। আশা করি চলমান পরিস্থিতি নিয়ে, করোনা ভাইরাস নিয়ে আলোচনা যা হয়েছে আর লাগবে। আমি আসার পরও আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরামের মুখে শুনেছি অত্যন্ত গঠনমূলক সুন্দরভাবে করোনা ভাইরাস সম্পর্কে আমাদেরকে সচেতন করেছেন। করোনা ভাইরাসে বাংলাদেশে কয়জন মারা গেছে? কিন্তু আজকেও বাংলাদেশে 10 জনের উপর মানুষ মারা গেছে। কথা বলেন, সেটা করোনা ভাইরাসে না, এটা হলো এমনি ভাইরাসে, যেটা আমরা মরে যাই। কিন্তু করোনা ভাইরাসের ভয়ে একদিনেই 5 টাকার মাস্ক 200 টাকা। কথা বলেন, বাস্তবতা আছে না? 20 টাকার মাস্ক মানুষে 250-300 টাকা করে বিক্রি করেছে, যেখানে দরকার ছিল মহামারীকে কেন্দ্র করে সহানুভূতিশীলতা, সেখানে আজকে সর্বোচ্চ ধান্দাবাজি শুরু হয়েছে। তাহলে বোঝা যায় যে জাতি হিসাবে আমরা এখনো ভালো হতে পারি। করোনা ভাইরাসকে যতটুকু ভয় করি, মৃত্যুকেও মনে হয় এতটুকু ভয় করে না। অথচ করোনা ভাইরাসের চেয়েও কত ভয়ঙ্কর মৃত্যুর বাস্তবতা, কিন্তু এটা অনুভব করি না। আল্লাহ আমাদেরকে অনুভব করার তৌফিক দান। আমি আপনাদের সামনে যৎসামান্য আল্লাহর পরিচয়, আল্লাহর সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করব। এই জন্য প্রথমেই পঠিত আয়াতের কিছু ফজিলত বলবো, শুনবেন তো? এই আয়াতের ফজিলত আছে না নাই? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুল কুরসি এমন ফজিলতপূর্ণ একটি আয়াত, যদি কোনো মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, তাহলে তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধু একটা জিনিস বাধা থাকে, সেটার নাম হলো মাউত। ফজিলত আছে না নাই? আমরা আমাদের বিভিন্ন নিরাপত্তার জন্য কত রকমের ব্যবস্থা করি। যেমন করোনা ভাইরাস নিয়েও নিরাপত্তার উদ্যোগ আছে না নাই? উদ্যোগগুলো প্রশংসিত, কিন্তু উদ্যোগের শব্দগুলো সমালোচিত, প্রশ্নবিদ্ধ।
যেমন আমরা বলি ভাইরাসকে প্রতিরোধ করব, আমরা বলি ঝড় তুফানকে প্রতিরোধ করব, আমরা বলি বন্যাকে প্রতিরোধ করব, আমরা বলি এগুলো প্রাকৃতিক দুর্যোগ। এই শব্দগুলো সমালোচিত, এই শব্দগুলো প্রশ্নবিদ্ধ, অবস্থা ভেদে, ব্যক্তি ভেদে, বলার ঢঙে অনেক সময় এগুলো আমাদেরকে শিরকি কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আমরা যখন এ সকল বিষয় আসে তখন আমরা এই কথা বলবো না প্রতিরোধ করব, আমরা এটা বলবো আমরা ফানা চাইব, আরো আস্তে কর, আমরা মুক্তি চাইব। কারণ প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের, কথা বলেন, আমাদের প্রতিরোধের কথা যদি বলতো চীন তাহলে মানাইতো, কারণ বিশ্বের পরাশক্তি সমূহের মধ্যে একটি হলো চীন। জনগণ বেশি, রাষ্ট্রের এরিয়া বিশাল, সম্পদ বিশাল, আন্তর্জাতিকভাবে প্রভাব অনেক, কিন্তু এত কিছুর পরেও তারা প্রতিরোধ করতে পারেনি। চেয়েছিল রোগটাকে প্যাকেট করবে, নিজেরাই প্যাকেট হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য যারা আল্লাহ রব্বি কারীমে বিশ্বাস করেন, যারা রব্বি কারীমের কুদরতের উপরে বিশ্বাস আছে, তাদের কথা হবে এরকম, হে মালিক আমরা নাজাত চাই, আমরা মুক্তি চাই, আমরা ফানা চাই। আয় আল্লাহ, আমাদের বিভিন্ন গুনাহের কারণে আমাদের উপর বিভিন্ন আযাব আসে। আয় আল্লাহ, আপনি যে নিদর্শনগুলো গোটা পৃথিবীর মধ্যে দেখিয়েছেন, যদি ওই নিদর্শনগুলো আমাদের মধ্যে দেন, ওই আয়াত, ওই মহামারী যদি আমাদের উপরও দেন, আমাদের কিছু করার নাই। এই জন্য আমাদের দোয়ার ঢং কেমন হবে আল্লাহ রব্বে কারীম সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে শিখায়া দিছে, বান্দা গো যদি ফানা চাইতে হয় তুমি চাইবা কার কাছে? ফানা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওয়া। সূরা ফালাক, সূরা নাসের আয়াতে কারীমার ঢং ঠিক আছে তো? সব ঠিক আছে, সব ঠিক আছে। বর্ণনা ভঙ্গি আমাদের জন্য বড় তালিম। এই জন্য প্রতিরোধ না, আমি নিজে সেফ থাকবো, আল্লাহর কাছে সাহায্য চেয়ে। নিজের শক্তি বলে কেউ কিছু করতে পারে না, এটার জলজ্যান্ত প্রমাণ আজকের দিনের করোনা ভাইরাস। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আল্লাহ রব্বি কারীম যাদেরকে ঈমান দান করেছেন তাদের জন্য মাওলায়ে কারীম বাঁচার পথ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য বড় মাধ্যম করে দিয়েছেন আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সুনানে বাইহাকী শরীফ, হাদিসের বর্ণনাকারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন প্রতি রাতে যদি কোনো মুমিন যখন ঘুমাতে যায় আর এই আয়াতুল কুরসির আমল করে ঘুমায়, তাহলে সেই মানুষটা নিরাপদে থাকবে, তার পরিবার নিরাপদে থাকবেন এবং তার প্রতিবেশী যারা আছে সবাইকে নিরাপদ দান করবেন কে? সবাইকেই আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আমার কথা না নবীজির কথা। আয়াতুল কুরসিটা আমাদের উলামায়ে কেরামরা আছেন এখানে অনেকেই পড়তে হয়তো ওনাদের 1 মিনিট লাগবে, আমরা যারা আরেকটু কম পারি আমাদের 2 মিনিট লাগবে, যারা আরেকটু কম পারি তাদের হয়তো 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের আমল সারাটা রাত আমার হেফাজতের মুহাফাজার জিম্মাদারি ছেড়ে দিলাম আল্লাহর হাতে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ঠান্ডা লেগেছে, আপনাদের লাগে নাই? তাহলে বোঝা যায় এমন একটি ফজিলতপূর্ণ আয়াত, সামান্য আমল করলেই আমি জান্নাতের পথযাত্রী হতে পারছি। আমল করলেই আমি রব্বি কারীমের সাথে সম্পর্ক কায়েম করতে পারছি। আমল করলেই সারা রাত আমি নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাচ্ছি। কার? আওয়াজ দিয়া কর।
আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি অনেক রাত হয়েছে, অনেকে ঘুমিয়ে গেছে কিনা আমি জানি না, এই জন্য খুব জোর করে কথা বলতেও ভয় হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমরা অনেক সময় জিন দ্বারা আক্রান্ত হই। জিন আছে না নাই? না নাই? আমাদের অনেকেই আছে যারা বিজ্ঞানী এবং নিজেকে অতিরিক্ত বিজ্ঞান মনস্কা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে বলে ওই জিন টিন কিচ্ছু নাই। তাই মাঝে মধ্যে বলি, যারা এরকম বলে জিন টিন নাই, ওরা যদি একবার সাইজে জিন তারে পাইতে পারে আর দুই একটা চাপা দিয়ে দিতে পারে, তো তার 14 গোষ্ঠী বুঝবে জিন আছে না নাই। কথা বলেন ঠিক না বেঠি? তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, অনেকেই এরকম জিন ভূতের বিষয়কে কেন্দ্র করে অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। আরো আসতে কর, আপনারা এই রোগে আক্রান্ত নাকি? এটা একটা বড় ভয়ঙ্কর বিষয় যে জিন্নাত আছে, এটা যেমন সঠিক, কোন একজন ব্যক্তিকে জিনে আসর করেনি, তাকে জাদু বান টোনা কিছুই দেয়নি, কিন্তু চেহারার দিকে তাকিয়ে বলে আপনি তো শেষ, তাড়াতাড়ি করে আসেন, আপনাকে তো বান মারা হয়েছে। এই জন্য কথাগুলো খারাপ লাগছে আপনাদের কাছে? তো জিন আছে না নেই? জিনের প্রামাণ্যতা আছে, সুস্পষ্ট কোরআনে জিন শব্দ আছে, আয়াত আছে, সূরা আছে এবং এদের ব্যাপারে দিক নির্দেশনাও আছে। সুতরাং যদি কেউ জিনকে কোনো কারণে অস্বীকার করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। কারণ কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে, সন্দেহ করলে ঈমান থাকবে। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জন্য তালিম দিয়েছেন, আয়াতুল কুরসির আমল করো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম নিজেরা আমল করে ফায়দা পেয়েছেন, এই জন্য আমাদেরও আমল করা দরকার, যেমন সাহাবীরা করেছেন। আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একবার খেজুর বাগান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানের মধ্যে প্রচুর খেজুর দান করেছেন, আমিও বড় খুশি, বড় আনন্দিত। কিন্তু কিছুদিন পরে দেখি আমার বাগানের মধ্যে খেজুর কমে যাচ্ছে, খেজুর কমে যায়। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অত্যন্ত চিন্তিত, পেরেশানিত হয়ে ভাবলাম কি ব্যাপার, আমার খেজুর বাগান থেকে খেজুর কই যায়, কে নিয়ে যায়? এই জন্য আমি পাহারা বসালাম, নিজে পাহারাদারির মধ্যে বসে গেলাম, কারা আমার খেজুর বাগান থেকে খেজুর নিয়ে যায়। এইবার একদিন গভীর রজনীতে আমি দেখি আমার বাগানের মধ্যে কেউ একজন বসে আছে, কোন একজনের উপস্থিতি। এইবার হযরত উবাই ইবনে কাব তাকে লক্ষ্য করে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাগানের মধ্যে যিনি, সাধারণ মানুষ না চোর? কথা বলেন, সাধারণ মানুষ না চোর? চোরকে সালাম দেওয়া এটাও একজন আদর্শ মুমিনের মাধ্যমেই সম্ভব, অন্য কারো মাধ্যমে সম্ভব না। আমরা তো চোরের নামগন্ধ পাইলেই মাস শুরু। কথা বলেন ঠিক আছে? মাঝে মধ্যে সীমা লঙ্ঘনও করে ফেলি। অনেক জায়গায় জুতা চোর, বেচারা জুতা চুরি করেছে, অবশ্যই অপরাধী, কিন্তু তাকে যখন কেউ গণধোলাই দিয়ে একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছায়া দেয়, এটাও কিন্তু কোনোভাবেই কাম্য না, না রাষ্ট্রীয় ভাবে কাম্য, না ইসলামিক ভাবে এটার অনুমতি আছে। কেন? আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনারও নাই, আমারও। তো তাহলে হুজুর আমরা কি জিদ মিটাবো না? জুতা চোর পিটাবো না? সীমা লঙ্ঘন করে পিটাবেন না, ধরে প্রশাসনের হাতে তুলে দিতে পারেন।
বিচার বিভাগের কাছে দিতে পারেন। নিজ আইন তুলে নিতে গেলে অনেক সময় শুধুমাত্র জুতা চোর পিটিয়ে জেল খেটেছে, ফাঁসি হয়েছে, এরকম বহু মানুষ আছে না নেই? কিভাবে আছে? ও যে পিটিয়েছে তো 10 জনে, কোন একজন হয়তো জায়গায় জায়গায় মেরে দিয়েছে, যার জন্য সে মরে গেছে। এই জন্য শরিয়া ইসলামিয়ায় একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র যুদ্ধ ব্যতীত স্বাভাবিক কোন প্রহারে লাগামহীন ভাবে মায়ের কথা নাই। কথার কথা, আমার স্ত্রী যদি অপরাধ করে কয়েক স্টেপ পর তাকে যত সামান্য মারার কথা আছে, কিন্তু সে মায়ের মানি একেবারে চোর পিটানো না, শরীরে দাগ লাগানো না, চেহারায় পিটানো না, রক্তাক্ত করে দেওয়া, এটা জাস্ট এতটুকু তার মধ্যে ফিলিংস সৃষ্টি করা যে স্বামী স্ত্রী সম্পর্ক তো সর্বোচ্চ ভালোবাসার, সর্বোচ্চ মহব্বতের। আজকে তোমার অপরাধ বাড়তে 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 এই পর্যায়ে গেল আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি, কিন্তু এই হাত তোলা মানে মুগুর দিয়া পিটানো, মুগুর দিয়া পিটানো, চুল টেনে ধরে পা দিয়ে ঝাঁপড়ি দেওয়া, লাথি দেওয়া, কিল দেওয়া না। আমাদের অনেকেই কোরআন সুন্নাহর এই বিষয়গুলোকে না বুঝে, ওই যে কোরআন শরীফে বউ পিটানের কথা আছে, অনেকেই বিয়ে করার পরে এই পর্যন্ত 14 বার তালাক দিছে। কতবার? এরকম অনেকেই আছে। তালাক দেয় যে দেয়, বউরেও দেয়, বউর মারেও দেয়, বউর দাদিরেও দেয়, আছে না নাই? তালাকের সর্বোচ্চ অনুমোদন 3 তালাক, সেখানে এক বৈঠায় তালাক দিচ্ছে 100 তালাক পর্যন্ত। এগুলো জাহেল, মূর্খ, বর্বর এবং নিছক। নিজের জিদ মিটানো, রাগ মিটানো, এগুলোর সাথে ইসলামের, শরীয়তের, কোরআনের, হাদিসের কোনো সম্পর্ক নেই। স্বামী এবং স্ত্রী পৃথিবীর সর্বোচ্চ মধুর সম্পর্কের জায়গা। আল্লাহ রব্বি কারীম কত সুন্দর করে বলেছেন, হাদিসের মধ্যে নবীজি কত সুন্দর করে নির্দেশনা দিয়েছেন। পারস্পরিক ভুল বুঝাবুঝি হলে মিটিয়ে নাও, না বুঝলে ওয়াজ করো, না বুঝলে বিছানা আলাদা করো, না বুঝলে দুজনকে জানিয়ে বুঝাও। এর পরে না গিয়ে কথা আছে যে সামান্য সামান্য যদি লাগে তাইলে হালকা পাতলা লাগাও, কিন্তু এখন শুরুতেই মাইরা রক্তাক্ত কইরা তালাক দিয়া তারপরে যায় চেয়ারম্যানের কাছে, যায় ইমাম সাহেবের কাছে। কি বলেন, ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে জিদ মিটানো। এই জিদ মিটানোর কারণে আজকে কত ঘর সংসারে আগুন, স্বামী স্ত্রী পারস্পরিক কত তিক্ততা, কত বাজে সম্পর্ক। অনেকেই তো আছে তালাক দিয়েছে 3টা, কিন্তু পরবর্তী সময়ে কেমনে কেমনে সাইজ সুইজ করে এখন তাকে জেনা ব্যভিচার চলছে। আল্লাহর কাছে কি জবাব দিবে? কি জবাব দিবে? এই জন্য কখনো জিদ মিটানোর জন্য কোনো কাজ করব না, যাই করি শরীয়তের সীমার মধ্যে করব। পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোরকে যার যিনি তার খেজুর বাগান থেকে খেজুর চুরি করে তাকেও সালাম দিয়ে আমাদেরকে আদর্শ শিখাইয়া দিলেন। আপন পর, পরিচিত অপরিচিত, দিনে রাতে গভীরে যেখানেই হোক সালাম আদান প্রদান করে মহব্বতের সম্পর্ক করা। মহব্বতের সম্পর্ক করলে আমার মালিক, আমার আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। সালাম হতে পারে এই ব্যাপারে প্রথম তালিম, প্রথম শিক্ষা। আমাদের অনেকেই আছে, যদি স্বামীকে বলা হয় আপনার স্ত্রীটাকে সালাম করবেন, তো হে আরেক দিকে তাকায় বলে হুজুর আর কোনো কথা পাইলো না, আমার বউরে আমারে সালাম দিতে বলতেছে। অথচ সালাম মানে হলো দোয়া। সালাম মানে দোয়া। কথা বলেন, আমি যদি 1000 মাজুসের জন্য দোয়া করতে বাধ্য হই, তো আমি তো মনে করি আমার প্রেমাস্পদ, আমার মহব্বতের সম্পর্ক আমার স্ত্রীর জন্য এর আগেই আমি এই দোয়া করতে বাধ্য। একইভাবে মায়েরা, বোনেরা, স্ত্রীরা অন্য মানুষদের জন্য যদি দোয়া করে, স্বামীর জন্য প্রথমেই দোয়া করতে বাধ্য।
সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে। সালামের এই ব্যাপক প্রচার হতে পারে আমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠার, মহব্বত সৃষ্টির, ভালোবাসা সৃষ্টির অবশ্যই প্রাথমিক এবং চূড়ান্ত পদক্ষেপ। কেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই সালামের প্র্যাকটিস তালিম করার জন্য হাদিসের মধ্যে আদেশ দিয়েছে। তাহাব্বু, পারস্পরিক মহব্বতকে বলা হয় মহব্বত, ভালোবাসা। তাহাব্বু, পারস্পরিক ভালোবাসাকে বলা হয়। পারস্পরিক ভালোবাসার যে মাধ্যম সেটা হলো সালাম। সেটা কি? আওয়াজ দিয়ে বলেন, সেটা কি? এই জন্য ভাইরা, আমরা যখন ঘরে যাব আমার স্ত্রীকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়েরা যখন স্বামীরা ঘরে যাবে তখন দরজা খুলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান যখন বাবাকে দেখবে তখন ডাক দিয়ে বলবে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান যখন বাবার সাথে সাক্ষাৎ হবে বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। এভাবে সালাম দেওয়ার মাধ্যমে একটা পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে। আর যেহেতু দোয়া করেছি আল্লাহর রহমতের বাড়ি বর্ষণ করবেন, আশা করি করোনা কিছুই আমাদের কাছে আসবে না। এই জন্য সালামের ব্যাপকতা চাই। হযরত উবাই ইবনে কাব তো দুশমনকে সালাম দিয়েছেন, চোরকে। খেজুর বাগানে চোর ঢুকছে না? আলোচনা ভুলে গেছে। চোর ঢুকছে না ঢোকে নাই? তো চোরকে সালাম দিছে। আমরা কি করব? আজকে চোরকে পাই একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে আগাবো, মাথাটা খুঁজবো কোন দিক দিয়ে মাথা আগে গিয়া মাথার মধ্যে মারবো। কি বলেন, ঠিক না বেঠিক? অভ্যাসগত কারণে হোক, সামাজিক কালচারের কারণে হোক, আমরা অভ্যস্ত হয়ে গেছি এরকম মারামারি, কাটাকাটি, রেষারেষিতে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিক থেকে যখন সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন উপস্থিত সেই চোর জবাবে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এইবার হযরতে উবাই প্রশ্ন করে বলে মান আনতা, তুমি কে? ইনসানুন আম জিন, তুমি কি জিন নাকি মানুষ? ও মুসলমান, প্রশ্ন হলো হযরত উবাই ইবনে কাব এই কথা কেন জিজ্ঞাসা করেছেন? আমি বলি জিজ্ঞাসা করাটাই একজন মুমিনের আলামত, এটাই হলো সতর্কতা, এটাই হলো সচেতনতা। আমাদের ছোটকালেও দেখেছি মুরব্বীরা বলতেন কোন সাপ, বিচ্ছু কিংবা জীবজন্তুকে চূড়ান্ত মেরে ফেলার আগে জিজ্ঞাসা করে নিও তুমি জিন নাকি অন্য কিছু। যদি জিন হও তাহলে তুমি চলে যাও, কেননা অনেক সময় এই জীবজন্তুগুলোকে মারার কারণেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রমাণ আছে না? না, এই জন্য মুরব্বীদের একটা অভ্যাস ছিল এরকম সাপ, বিচ্ছু, বিড়াল, কুকুর এগুলোকে মেরে ফেলার চূড়ান্ত মারার আগে বলতেন যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি সরে যাও। আর এখন তো আমরা কারণে অকারণে, বিশেষ করে কুকুরকে মানুষ এত পরিমাণ কষ্ট দেয়, জানি না এখানে কোনো চায়ের দোকানদার হয় আছেন কিনা, ওনারা আর একটু বেশি করে গরম পানি দেয়। কি বলেন, ঠিক না? এই গরম পানি দেওয়া অমানবিকতা, চূড়ান্ত অমানবিকতা। মনে রাখবেন, ইসলাম সৌন্দর্যের এটাও একটা অংশ, যেই সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বি কারীম প্রথম যে কথাগুলো বলেছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সেখানের মধ্যে ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি ইনসাফের 3টে স্তর বর্ণনা করেছে। একটা হলো বান্দার সাথে আল্লাহর,
একটা হলো বান্দার নিজের সাথে নিজের, আর 3 নাম্বারটা হচ্ছে বান্দার সাথে তার সমস্ত মাখলুকাতের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা। একটি গাছ আমার কাছ থেকে ইনসাফের দাবিদার, একটি পাখি আমার কাছ থেকে ইনসাফ প্রাপ্ত, একটি পোকা আমার কাছ থেকে ইনসাফ পাওয়ার হকদার রাখে। আর এই আমলগুলোর প্র্যাকটিস করানো হয় যখন আমরা হজে যাই। এই জন্য হজে গেলে কোনো জিনিস ছিঁড়া যায় না, তোমার কথা কয় না, ছেঁড়া যায়, মারা যায়, কেন যাবে না? প্রথম বিষয় হচ্ছে এটাই আল্লাহর বিধান। প্রশ্ন হলো এই বিধান থেকে আমাদের জন্য তালিম কি? উত্তর হলো আল্লাহর গোটা মাখলুকাতের সাথে আমার আচরণ কি হবে, এটাই সেখান থেকে শিখা যায়। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? এখন আমরা ওগুলা শিখে এসে আরেকজনের গাছে যখন ভালো আম দেখি আস্তেই করে ঢিল মেরে সেখান থেকে খেয়ে নেই। আওয়াজ দেন ঠিক না ঠিক? এরকম মানুষ আছে না নাই? এটা করা অন্যায় না অন্যায় না? ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে কর। আপনারা কেউ করেন না তো? করেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আরো জোরে বলেন না আমিন। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কে গো তুমি আমার বাগানের মধ্যে কে? তুমি কি জিন নাকি মানুষ? হযরত উবাই ইবনে কাবের প্রতি উত্তরে সে ডাক দিয়ে বলে, আনা জিন্নুন, আমি হলাম জিন। জিনের নাম শুনলেই তো শরীরের মধ্যে এক রকমের নাড়া দেওয়ার কথা। আওয়াজ দেন ঠিক নেই? কিন্তু যেহেতু সাহাবায়ে কেরামগণ স্বাভাবিক বিশ্বাসের অধিকারী ছিলেন, আমরাও স্বাভাবিক বিশ্বাসের অধিকারী, এই জন্য জিনের নাম শুনলে খারাপ মনে হয় না, আমাদের ভাই মনে হয়। যেহেতু আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছেন, এই জন্য আপনার আমার একটা বড় জরুরি বিষয় হলো, আপনি আমি জিনের নাম শুনলে লানত দিব না, ভর্ৎসনা করব না, তিরস্কার করব না। তারাও মাখলুক, আমিও মাখলুক, তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকেও বানাইছেন কে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে যখন শুনলেন যে সে জিন, এইবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই বুঝলাম তোমরা জিন, তাহলে এখন জানার বিষয় হলো আমার বাগানের মধ্যে কি? এইবার জিন ডাক দিয়ে বলে, হে উবাই, আমরা শুনেছি আপনি নাকি আপনার বাগান থেকে সদকা দেন, খেজুরের সদকা আদায় করে থাকেন। সুতরাং সেই খেজুরের সদকাগুলো নেওয়ার জন্য আমরা আমাদের হক নেওয়ার জন্য আপনার বাগানের মধ্যে আসছি। কি নেওয়ার জন্য? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, আচ্ছা তাহলে তোমাদের ক্ষতি থেকে বাঁচার উপায় বলো। এইবার ওই জিন ডাক দিয়ে বলে, হে উবাই, আমাদের ক্ষতি থেকে যদি কোনো বাঁচতে চান তাহলে ছোট্ট একটা আমল শিখে নেন। সেই আমলটা কি? এইবার ওই জিন ডাক দিয়ে বলে, প্রতিদিন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সারাটা রাত আপনাদেরকে আমাদের ক্ষতি থেকে হেফাজত করে দিবে। আর যদি প্রতিদিন সকাল বেলায় কিভাবে আমল করে ঘুমাতে পারেন, যদি প্রতিদিন সকাল বেলা আমল করতে পারেন, তাহলে পুরো দিন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদের ক্ষতি থেকে হেফাজত দান করে দিবেন। সুতরাং বোঝা যায় আয়াতুল কুরসির ফজিলত আছে না না? এত ফজিলতপূর্ণ এবং সহজ। আজকে করোনা ভাইরাস নিয়ে অনেক কথা আমাদেরও বলতে মন চাচ্ছে, বলবো আর একটু পরে বলবো। বাকি মাঝখানে শুধু এতটুকু বলি যে আমরা কোরআনুল কারীমের উপরে সর্বোচ্চ বিশ্বাস করি যে এই কোরআন আমাদের জন্য কানুনি তথা বিধানগত দিক থেকেও চূড়ান্ত ফয়সালা এবং আমাদের যাবতীয় ব্যক্তিগত সমস্যার জন্য চূড়ান্ত সমাধানের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? এই বিশ্বাস যখন অন্তরের মধ্যে লালন করব, ধারণ করব, তো পৃথিবীতে আরো যত রকমের যত বিপদ আসুক না কেন অন্তরে ভয় আসবে না। কথা বোঝেন নাই? কোন একজন অসুস্থ হলো,
আল্লাহর হাবিব তো স্পষ্ট বলে রেখেছেন, অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটাও একজন মুসলমানের জন্য সৌন্দর্য, দায়িত্ব, দায়িত্ববোধ। এটা ইসলামের সৌন্দর্য, আমাদের জন্য দায়িত্ব। এখন এই দেখতে যাব কেন? সেলফি তোলার জন্য, সেলফি তোলার জন্য, যে গল্প গুজব করার জন্য। ও ভাই, তোমার চোখ সব ভিতরে ঢুকে গেছে, মনে হয় আর বাঁচবা না, এই কথা বলার জন্য। আমাদের অনেক লোক আছে যারা অসুস্থ লোকের কাছে দেখতে যাওয়ার চেয়ে না যাওয়াটা অনেক ভালো। কারণ ও যাওয়ার পরেই রোগীটার রোগ আরো বেড়ে যায়। কেন? যাওয়ার পরেই বলে আয় হায়, চেহারা সুরজ একবারে কালো হয়ে গেছে, আয় হায় তুমি কিছু খাও না। ডাক্তার কিছু বলে নাই, সে গিয়ে কানে কানে পণ্ডিতি জানার জন্য বলে, শুনছি তোমার নাকি ক্যান্সার হয়েছে। এখন তো ক্যান্সারের চেয়ে বড় রোগের নাম হলো করোনা। অথচ আশ্চর্য, এই রোগে সারা দুনিয়ায় মানুষ কি পরিমাণ মারা গেছে না গেছে। যাই হোক, যেহেতু ওরা বলছে মারাত্মক, আমরাও বলি মারাত্মক। একটা মহামারী যে কোনো কারো উপর আসতে পারে, আমাদের উপরও আসতে পারে। তবে প্রাথমিক সূচনাটা যেখানে হয়, অনেক সময় কুফফারদের ব্যাপারে শাস্তির কল্পে মুসলমানদেরকে সতর্কতা করার জন্য রব্বি কারীম তাউনের মতো এরকম মহামারী দিয়ে সবাইকে সতর্ক করে। আমরা মনে করি করোনা এটা আমাদের সবার জন্য একটা সতর্ক ঘন্টা। আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল বড় তালিম। আজকে যখন সারা পৃথিবীতে ইসলামকে, মুসলমানকে, দ্বীনকে, শরীয়তকে, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে নস্যাৎ করে ফেলতে, চূড়ান্তভাবে শেষ করে ফেলতে এক রকমের চংক্রান্ত নিশ্চিত করা হচ্ছে, পৃথিবীতে যখন মানুষ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত করে, তো রব্বি কারীম তার কুদরতের সামান্য বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই করোনা ভাইরাস দিয়ে, যার প্রমাণ হিসেবে আমরা এই কথা আজকে স্বীকার করতে বাধ্য। গোটা দুনিয়ার বিজ্ঞানী, গোটা দুনিয়ার শক্তি, গোটা দুনিয়ার গবেষণা, গোটা দুনিয়ার অস্ত্র শস্ত্র ক্ষমতা সবকিছু সবই বেকার। একমাত্র আমার রব্বি কারীমের শক্তির কাছে গোটা পৃথিবীর শক্তি কিছুই হইতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না? তাহলে বোঝা যায় যে আল্লাহর শক্তির তুলনা কোন জিনিসের সাথে হতে পারে। এখন একজন রোগীকে দেখতে গেলে আমরা ভয় ঢোকাবো না, বলে দিয়ে আসবো না। যেমন হাসি দিলে এখন ভয়ে সব পালায় যায়, মনে হয় ওটার করোনা হয়েছে। কথা বোঝেন না? একজন যদি একটু জোর করে হাসি দেয়, ইউরোপিয়ান বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট, ওখানে দেখাচ্ছে যে 5-7 জন দাঁড়িয়ে আছে, একজনে আচমকা একটু হাসি দিয়েছে, আরেকজন গুলি বের করে তাকে মেরে ফেলছে। এটা যদিও মনে হয়েছে ফান, কিন্তু বাস্তবতা মোটামুটি কাছাকাছি। গাড়ি থেকে একজন লোক নামছে, তো তার মধ্যে করোনা আছে, তাকে এমন ভাবে ধরলো মনে হয় যেন সাপ ধরে নিয়ে খাঁচার মধ্যে ঢুকায় দিল। তাহলে বুঝুন অসুস্থ মানুষের সাথে এদের আচরণ ব্যবহার কেমন হচ্ছে। আমাদেরকে ইসলাম যে তালিম দেয় সেটা হলো অসুস্থ মানুষের কাছে গেলে দোয়া করবেন। যদি এই অসুস্থতা তার মৃত্যুর কারণ না হয়, তো দোয়ার কারণে আল্লাহ তাআলা তারে সুস্থ করে দিবেন। এই দোয়াটা আমার কাছ থেকে কারা কারা জানতে চান একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, যদিও ঠিক না তারপরেও প্রশ্ন করি, ঈমান তরুতাজা করার জন্য আল্লাহর শক্তির কাছে কারো শক্তি টিকতে পারে? কথা বলে। আজকে এটা হলো তার জ্বলন্ত প্রমাণ। মুমিন মুসলমান ভাইরা আমার, আয়াতুল কুরসি আপনার আমার জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি আয়াত, অত্যন্ত জ্ঞানপূর্ণ একটি আয়াতে কারিমা। যে আয়াতে কারিমার মধ্যে রব্বি কারীম তার পরিচয় তুলে ধরেছেন, তার কর্মক্ষমতা তুলে ধরেছেন, তার জানার পরিধি বর্ণনা করেছেন। এই জন্য আমার মালিক অত্যন্ত সুন্দর করে বলে,
আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পৃথিবীর মধ্যে মানুষ শক্তিমান হয়, শক্তিশালী হয়। আজকে দেখুন বড় আশ্চর্য একটা বাস্তবতা, আবারও ফিরে আসতে হয় করোনাতে। যে আমরা বিশ্বাস করি তাউন তথা মহামারী এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ রব্বি কারীম নিদর্শনগুলোকে দিয়ে আমাদেরকে তালিম দেয়। গোটা পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রকে, কোন ব্যক্তিকে, কোন সংগঠনকে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয় কিসের ভিত্তিতে? টাকা পয়সা, ভদ্রতা, শিক্ষা, অর্থ কি? আমরা যদি গোটা পৃথিবীর বাস্তবতাকে সামনে তাকাই তাহলে দেখব বর্তমান পৃথিবীতে শক্তিমান, শক্তিশালী, ক্ষমতাধর হওয়ার একমাত্র মাধ্যম বানিয়ে নেওয়া হয়েছে কালো পথকে। আরো আস্তে কর। মানুষের মাঝে যে যত ত্রাস সৃষ্টি করতে পারে সে তত বড় শক্তিশালী দেশ। যেমন অমুক দেশের কাছে 100টা পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমা দিয়ে কি কি উপকার হয়? কি কি উপকার হয়? অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, কি হয়? ধ্বংস। কিন্তু যেই দেশের কাছে বলা হবে যে অমুক দেশের কাছে 100টা পারমাণবিক বোমা আছে, পাশের দেশের কাছে 150টা পারমাণবিক বোমা আছে, তাহলে এখন শক্তিশালী হওয়ার আঙ্গুল 100টা থেকে চলে যাবে 150টার দিকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটা? অথচ একই দেশে যদি, যেই দেশে 100টা পারমাণবিক বোমা আছে, ও দেশের শতকরা 90% মানুষ হলো ভদ্র, আর যে দেশে 150টা পারমাণবিক বোমা আছে সেখানের মধ্যে এর পুরা উল্টাটা, শতকরা 90% মানুষ হলো অভদ্র। কিন্তু এর পরেও মানুষ শক্তিশালী হিসাবে মূল্যায়ন করবে কাকে? কথা বলেন কাকে? যদি মূল্যায়নের মাপকাঠি হতো ভদ্রতা, মূল্যায়নের মাপকাঠি হতো শিক্ষা, মূল্যায়নের মাপকাঠি হতো আচার আচরণগত সৌন্দর্য, দরকার ছিল পারমাণবিক বোমা 100 হোক, কিন্তু তাদের 80% মানুষ তো ভদ্র, শালীন, ভালো মানুষ, আর সেখানে 150টা বোমা হলেও বেশিরভাগ মানুষ হলো অভদ্র, বাজে। সুতরাং এদেরকে আমরা শক্তিশালী বলবো, এদের সাথে আমরা তাওয়াজ করে চলবো। পৃথিবীর বাস্তবতা হলো এদেরকে তাওয়াজ করে চলে না, 150টা বোমাওয়ালাকে তাওয়াজ করে চলে। আমার মালিকও মাঝে মধ্যে নিজের কিছু কুদরত এমন দেখায়, যেই কুদরত গুলো দেখায় আমাদেরকে বুঝায় দেয় তোরা কি পরিমাণ খারাপি করতে পারবি, আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোদেরকে সাইজ করে ফেলতে পারি। কথা বোঝেননি তো? আল্লাহর কুদরত, আল্লাহর কুওয়াত, আল্লাহর ব্যাপকতা যদি আপনি আমি শক্তির এই মানদণ্ডেও মাপি, তাহলে গোটা পৃথিবীর কেউ আল্লাহর সাথে টিকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন টিকতে পারবে? মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনার আমার সবচেয়ে বড় জরুরি হলো আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ রব্বি কারীমের পরিচয় আমি ধারণ করব, আল্লাহ রব্বি কারীম সম্পর্কে আমি জানব, আল্লাহ তাআলা সম্পর্কে আমি আমার ব্যাপকতা রাখব। আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে জিনিসগুলো আমাদেরকে জানায়া দেন। আল্লাহ বলে, হে বান্দা, আমি ছাড়া কেউ চিরস্থায়ী চিরঞ্জীব নয়, একমাত্র আমি আল্লাহই হলাম চিরস্থায়ী চিরঞ্জীব। এইবার দ্বিতীয় অংশে আল্লাহ বলে, ও বান্দা জানো কি, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন ঝিমাই না। ও বলো কেন? কেন আল্লাহ ঘুমায় না, কেন ঝিমায় না? উত্তর হলো, আমার বান্দা কখন আমারে ডাকবে আমি আল্লাহ সাড়া দিব, এই জন্য ঘুমাই না, এই জন্য ঝিমাই না। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বি কারীম বলে, হে গোলাম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঝিমাই না। এখন আল্লাহ
আল্লাহ ঘুমান না, ঝিমান না কেন? আমাদের ঘুম আসে না মাঝে মধ্যে পেরেশানির কারণে। আমার বাড়ির মধ্যে টাকা পয়সা লাগবে, আমার এটা লাগবে সেটা লাগবে, টেনশনে ঘুম আসে না। আমার আল্লাহ কেন ঘুমায় না? উত্তর হলো আল্লাহ শুধু বান্দাদের জন্যই ঘুমায় না, অন্যথায় আল্লাহ ঘুমাইলে ঘুমাইতে পারে, আল্লাহর কোনো সমস্যা নাই। আল্লাহ বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রব্বি কারীম নিজের বিশালতা সম্পর্কে বয়ান দিয়ে বলে, হে গোলাম, আমি আল্লাহ রব্বি কারীমের জন্য এই আসমান, আমি আল্লাহ রব্বি কারীমের জন্য এই জমিন, আসমান জমিন এবং এত দুবের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিসগুলো কার? আল্লাহ বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? সব কিছু যেহেতু আল্লাহর, তো আল্লাহর সাথে সম্পর্ক করলে আমাদের লাভ হবে না লস? আওয়াজ দিয়ে এখন। ব্যক্তির ভিন্নতায়, শক্তির ভিন্নতায়, সম্পর্কের মধ্যেও মূল্যায়নগতভাবে অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? মনে করুন আপনাদের মধ্যে কোন একজনের সম্পর্ক হলো মেম্বার সাহেবের সাথে, আরেকজনের সম্পর্ক চেয়ারম্যানের সাথে, আরেকজনের সম্পর্ক এমপি সাহেবের সাথে, আরেকজনের সম্পর্ক মন্ত্রী সাহেবের সাথে। বুঝে থাকলে বলেন তো, ব্যক্তিগতভাবে কোন লোকটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন? যে লোকটার সম্পর্ক মন্ত্রীর সাথে আছে সেই লোকটাকে আপনি আমি গুরুত্ব বেশি দিব। কেন? তার সাথে যার সম্পর্ক সেই লোকটার গুরুত্ব অনেক গুণে বেড়ে যায় মন্ত্রীর ক্ষমতার কারণে। আওয়াজ দেন ঠিক না ঠিক? এই জিনিসটা খুব সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে টিস্যু বক্স, এটার দাম কত? 50 টাকা। তাহলে আমাদের কাছে এটার গুরুত্বও 50 টাকা, কিন্তু এই 50 টাকা কি উপরের কাগজের দাম না এটার দাম? কোনটার দাম? এটার না এটার? কোনটার? এখন যদি এই টিস্যু বক্সের মধ্যে মাটি রাখা হয় তখন আর কেউ এটাকে 50 টাকা দিয়ে কিনবে? যদি এটার ভিতরে গোবর রাখা হয় তাহলে কেউ কিনবে? ওই দেশের কেউ কিনতে পারে যারা এগুলাকে করোনা ভাইরাসের প্রতিষেধক মনে করে, ওষুধ মনে করে। তোমার কথা কয় না? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য গোবরের ভিতরে গোসল করার রেকর্ড আছে না নাই? মুদ খাওয়ার রেকর্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা হয়তো মূল্য দিতে পারে, আমরা অবজ্ঞা করছি না, তার ব্যক্তিগত বিশ্বাস। তবে আমাদের কাছে এগুলোর কোনোই মূল্য নাই। আওয়াজ দেন ঠিক না ভাই? আচ্ছা, আর যদি এটার ভিতরে কেউ আল্লাহ না করুক পায়খানা দেয়, কেউ এটাকে মূল্যায়ন করবে? জাস্ট বুঝানোর জন্য বলছি, খারাপ ভাবে নেবেন না। কি করব? আমরা এটাকে তাড়াতাড়ি ফেলে দেওয়ার জন্য চেষ্টা করব। আওয়াজ দেন ঠিক না ভাই? এবারে একটু ভিন্ন ভাবে বলি, যদি এইটার ভিতরে 5 টাকার কয়েন ঢুকানো হয়, হ্যাঁ, দাম বাড়বে না কমবে? 1000 টাকার নোট ঢুকায় দেওয়া হয়, রূপা ঢুকায় দেওয়া হয়, স্বর্ণ ঢুকায় দেওয়া হয়, মণিমুক্তা ঢুকায় দেওয়া হয়, জিনিস একটাই, কিন্তু গুরুত্ব বাড়লো কিসের কারণে? ভিতরে জিনিসের কারণে। মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরেও এমন একটা জিনিস আছে যার জন্য বাহ্যিক খাঁচা এগুলো দেখতে আমরা অন্য ধর্মাবলম্বীরা এক হলেও আমাদের মূল্য আসমান এবং জমিন এবং এত দুবের মাঝে যা কিছু আছে এর চেয়েও বেশি। আর ভিন্ন যারা, তাদের মূল্য এক বিন্দু পরিমাণও আমার আল্লাহর কাছে নয়। আমাদের মূল্য যে আল্লাহর কাছে
বেশি, এজন্যই তো আজকে কালিমাওয়ালাদেরকে কেউ সহ্য করতে পারে না। বলে কেন? গুরুত্বপূর্ণ দামি জিনিসকে খাবলে খাওয়ার জন্য চোর আক্রমণ করে, ডাকাত আক্রমণ করে, ছিনতাইকারী আক্রমণ করে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীকে দামি মুসলমানদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য কখনো এই ধর্মাবলম্বী, কখনো ওই ধর্মাবলম্বী, সবাই চায় ছিঁড়ে বেড়ে মুসলমানকে নিঃশেষ করে দিতে। কেন? তাদের সাথে রবের সম্পর্ক হয়ে গেছে, রব তাদের দাম বাড়িয়ে দিছে। এই জন্য কখনো কাশ্মীরে, কখনো ফিলিস্তিনে, কখনো আরাকানে, কখনো ইরাকে, কখনো সিরিয়ায়, কখনো আফগানিস্তানে মিল্লাতে মুসলিমাকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করে খেতে চায়। ও মুসলমানেরা, ও ইমানদারেরা, ও কালিমাওয়ালারা, নিজের মূল্য বুঝে, নিজের গুরুত্ব বুঝে এখনো সময় আছে। আসো তেজদীপ্তভাবে শপথ করে বেঈমানদের মোকাবেলার জন্য প্রস্তুত হই। ইনশাআল্লাহ তারা পালানোর পথ খুঁজে পাবে না। তাকবীর! নারে তাকবীর! নাস্তিক মুর্তাদের কালো হাত! আমার নবী, আমার নেতা, তোমার নেতা! বদরের হাতিয়ার! গর্জে উঠো আরেকবার! নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। তো আমাদের দাম আছে না নাই? আমাদের দাম কখন বাড়বে? আল্লাহর সাথে সম্পর্ক হলে। ভুলে গেছে কার সাথে সম্পর্ক হলে? আর যারা বলেন কার সাথে? এই জিনিসটা বুঝার জন্য দলিল হিসেবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা অনেকেই হাদিসটা জানেন, বিশেষ করে দাওয়াত ও তাবলীগের সাথে যে সকল ভাইয়েরা যুক্ত আছেন সে সকল ভাইয়েরা আরো বেশি করে জানেন, যেহেতু এটা বেশি বেশি বলে। যদিও আমাদের অনেক অবুঝ ভাইয়েরা আমাদেরকে ভুল বোঝে, আলেমুল আমাদেরকে ভুল বোঝে, বলে যে হুজুররা তাবলীগ করে না। অথচ ভাইও ওলামায়ে কেরাম যতটা তাবলীগ করে, যতটা তাবলীগ বুঝে এবং যতটা তাবলীগ করবে, অন্য কারো পক্ষে এতটুকু করা সম্ভব? কথা বলেন, সম্ভব? অনেকে ভুল বুঝে, তাদেরকে যেন আল্লাহ তাআলা সেই ভুল বুঝা থেকে ফিরে আসার তৌফিক দান। অনেকেই এরকম ভুল বুঝে। আমরা যখন বলি ভাই মসজিদে আসো, কোনো মন্দিরে যায়ও না, কোনো মাজারে যায়ও না, তখন আমাদের অনেক ভাই মাজারের ভক্ত হয়। তারা মনে করে হুজুর এটার বিরোধিতা কেন করে? ভাই যেদিন চোখ বন্ধ হবে সেদিন বুঝবে কেন আলেমরা তোমাকে সেখান থেকে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। আওয়াজ দেন ঠিক না ভাই? ঠিক। সেদিন বুঝবে, আজকে না বুঝো, কিন্তু সেদিন বুঝবে। তো একটা হাদিস আমরা সবাই জানি, সেটা কি? কালিমে তয়্যিবাকে যদি দাড়িপাল্লার এক অংশে রাখা হয়, আর যদি আসমান ও জমিন এত দুবইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে আরেক দিকে রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? কালিমাটা কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই পাস বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো কালিমে তয়্যিবা। আমাদের অনেক ভাইরা আছে ভুল বুঝে, বলে যে কালিমে তয়্যিবার প্রথম অংশ ঠিক, কিন্তু দ্বিতীয় অংশ এটা শিরিক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য অনেক মসজিদে মুস্তি গিয়া মাইরও খায়। সাধারণ মানুষ মারে, যদি এটা আমাদের প্রত্যাশিত না, ঠিকও না, মারামারি করে, কিন্তু কি করবে? আল্লাহর নবীর নাম কেউ মুছে দিলে সাধারণ মানুষ এটা সহ্য করতে পারে? কথা বলে না, সহ্য করা যায়? এই জন্য অনেক সময় মারামারি লেগে যায়। আপনারা কেউ মারামারি করবেন না মসজিদে, ঠিক আছে তো? তুমি মুসলমান ভাইরা আমার, এইবার উদাহরণের মধ্যে আসি। আপনি আমি জানলাম কালিমা তয়্যিবা এত ভারী, এত ভারী, যদি দাড়িপাল্লার একটা অংশের মধ্যে এই কালিমাটা রাখা হয়, আরেকটা অংশের মধ্যে আসমান জমিন এত দুবইয়ের মাঝে যা কিছু আছে সমস্ত জিনিসগুলোকে রাখলে দাড়িপাল্লার যেই অংশে কালিমা, সেই পাল্লাটা বড় ভারী হবে। এইবার প্রশ্ন হলো, আপনার আমার ভিতরের মধ্যে কালিমা আছে না নাই? যদি কোনো এই প্যাকেটের ভিতরে বস্তু পরিবর্তনের কারণে দাম পরিবর্তন হতে পারে, আমি বিশ্বাস করি যাদের অন্তরের মধ্যে কালিমা নাই আর যাদের হৃদয়ের মধ্যে কালিমা আছে তাদের মধ্যেও মূল্যগত বেশ কম হবে। কালিমাওয়ালাদের দাম আসমান এবং জমিনের চেয়েও অনেক অনেক গুণে বেশি। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার! আমরা আমাদের
দামের দাম না বুঝলে তো বিপদ। দামি জিনিস মানুষ কি রাস্তাঘাটে রাখে না গুরুত্বপূর্ণ জায়গায় রাখে? যেই জিনিস যত দামি সেই জিনিস মানুষ তত বেশি গুরুত্বপূর্ণ জায়গায় রাখে। যেই জিনিস যত দামি সেই জিনিস মানুষ তত বেশি সেভ করে রাখেন। এই জন্য স্বর্ণ রূপা অলংকার মানুষ রাস্তাঘাটে রাখে না, এইগুলোকে মানুষ আলমিরার মধ্যে রাখে, আরো বেশি করে গোপন করে রাখে। বলে কেন? কারণ হলো এগুলো দামি জিনিস, এগুলোকে খোলামেলা রাখা যায় না, সিকিউরিটি দিয়ে রাখতে হয়। ঠিক তেমনি ভাবে আমাদেরকে কালিমার মাধ্যমে দামি বানাইছেন কে? এই জন্য আপনার আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমাদেরকে রাখার জন্য একটি জায়গা বানিয়েছেন। সেই জায়গার নাম হলো জান্নাত। ও মুসলমান, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতে কারা থাকবে, কিভাবে থাকবে, আমার মালিক কি কি নিয়ামত দিবেন, সমস্ত নিয়ামতগুলোর বিস্তারিত বয়ান দিয়েছেন কোরআনে, পয়গম্বর আলাইহিস সালামের হাদিসে। এই জন্য আপনার আমার জন্য জরুরি হলো দামি যেহেতু আল্লাহ বানাইছেন, এই জন্য নিজেও দামি জায়গায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। সে দামি জায়গার নাম হলো জান্নাত। মুসলমান ভাইরা আমার, আপনি আমি চালাক হতে চাই। চালাককে পয়গম্বরের ভাষায় পয়গম্বর বলে আল কাইস। চালাক হলো সে মান দানা নাফসাহু। চালাক হলো সেই মানুষটা যেই মানুষ নিজেকে চিনলো। তাহলে নিজেকে চিনা পয়গম্বরের বক্তব্য অনুযায়ী চালাক। দ্বিতীয় নাম্বার পয়গম্বর বলে ওয়া আমিলা লিমা বাদাহু। চালাক হলো সেই মানুষ যেই মানুষটা সে পরকালের জন্য আমল করে। এই জিনিসটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের অনেক জনগণ আছে যারা প্রবাসে থাকে, বাহিরে থাকে। প্রশ্ন হলো কেন প্রবাসে থাকে, কেন বাহিরে থাকে? উত্তর হলো এই জন্য প্রবাসে থাকে যেন বাড়ির মধ্যে টাকা পয়সা কামাই করে বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে, ভালো করে চলতে পারে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আপনাদের এই এরিয়া তো গার্মেন্টস এরিয়া, ফ্যাক্টরি এরিয়া আছে না? সবাই যারা গার্মেন্টসে চাকরি করে এই এলাকার না অন্য জায়গারও আছে? যারা অন্য জায়গার তারা কি কারণে এই জায়গায় আসলো? উত্তর একটাই, সেটা হলো এখানে কিছু টাকা কামাই করবে, যে টাকাগুলো সে বাড়িতে পাঠাবে। আমাদের বাংলাদেশের কিছু মানুষ বিদেশে যায় কিনা? কথা বলেন, বিদেশে যায় কিনা? কেন যায়? এখন যদি কেউ বিদেশে গেল টাকা কামাই করার জন্য, আর বিদেশে যাওয়ার পর টাকা কামাই না করে সেখানের মধ্যে ঘোরাফেরা করে, তামাশা করে, সেই লোকটা কি চালাক না বোকা? আওয়াজ দিয়ে কোন? কেন তাকে মানুষ বোকা বলবে? কিরে বিদেশে আসছো তুমি কাজ করার জন্য? যেমন এখানে যারা আসে বাসা ভাড়া নিয়ে থাকে, সে বাসা ভাড়া নিয়ে থাকে ঠিক কিন্তু কোনো কাজ করে না। এই লোকটা চালাক না বোকা? মাসের পর মাস বাসা ভাড়া দিচ্ছ, সময় যাচ্ছে, তুমি টাকা পয়সা কামাচ্ছ না, বাড়িতে তো মানুষ কষ্টে থাকবে। বিদেশে যাচ্ছ, সেখানে টাকা পয়সা কামাই করছো না, এমনি খেল তামাশা করে সময় কাটিয়ে দিচ্ছ। সেই লোকটাকে মানুষ বোকা বলবে। ঠিক তেমনি ভাবে আপনি, আমি, আমরা সবাই এই দুনিয়ার মধ্যে হলাম মুসাফির। আমাদেরকে আল্লাহ রব্বে কারীম এখানে পাঠিয়েছেন। এই মুসাফিরদের উদাহরণ প্রবাসীর মতো, শ্রমিকদের মতো, শ্রমজীবীর মতো, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় টাকা কামাই করে আবার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আমাদের আসল বাড়ি দুনিয়া না আখিরাত? আওয়াজ দিয়ে কর। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব ডাক দিয়ে বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং
মুয়াজ্জিন ইমাম মসজিদের মাইকের মধ্যে আওয়াজ দিয়ে বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। প্রশ্ন হলো, আল্লাহর হলে আমরা আল্লাহর কাছে ফিরে গেলে দুনিয়ার মধ্যে কেন আসলাম? পয়গম্বর বলে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য চাষাবাদের জায়গা। হে গোলাম, দুনিয়ার মধ্যে তুমি চাষ করো, যেমন দুনিয়ার মধ্যে প্রবাসী থেকে তুমি আয় রোজগার করো, জমিনের মধ্যেও তুমি প্রবাসের মতো এখানের মধ্যে আয় রোজগার করো। এই জন্য রব্বি কারীম কোরআনের আয়াতে আয়াতে বলে, হে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম কেন? বলে, এই জন্য পাঠিয়েছি তোমরা যেন আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারো। এই জন্য রব্বি কারীম সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। রব্বি কারীম অত্যন্ত সুন্দর করে বলে, হে মুমিন, ভয় করো কার? আর জোরে আওয়াজ দিবেন, কার? আল্লাহ রব্বি কারীম বলে, হে গোলাম, ভয় করো আমি আল্লাহ। ওয়াল তানজুর নাফসুন, এবং তোমাদের প্রত্যেকটা নফসের উচিত, প্রত্যেকটা ব্যক্তির উচিত, প্রত্যেকটা নারী পুরুষের উচিত সে ভাববে, সে চিন্তা করবে, আমি আমার পরকালের জন্য যেই কালটা আমার আগত, যেই কালটা আমার আগামী, যেই কালটা আমার সামনে, ওই কালের জন্য আমি কি প্রেরণ করেছি। আল্লাহ রব্বি কারীম বলে, হে গোলাম, তুমি যখন চিন্তা করবে আমি আমার আগত কাল, আগামী কাল, আগামীর জন্য কি প্রেরণ করেছি, আল্লাহ বলে, বান্দা এই জিনিসটা চিন্তা আসবে যখন, তখন তুমি তোমার অন্তরের মধ্যে ভয় নিয়ে আসবা আমি আল্লাহ। আর যখন তুমি সেভাবে চলবা, মনে রেখো তোমাদের জন্য আমি আল্লাহ শান্তির ঘর জান্নাত রেখে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য তাকওয়ার বিশাল বড় দাম রেখে দিয়েছেন কে? খতিব সাহেবরা প্রতি জুমায় বারবার আপনাদেরকে বলে, উসীকুম বিতাকওয়াল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমরা আপনাদেরকে ওসিয়ত করি, নিজেদেরকেও করি তাকওয়ার জন্য। তাকওয়া মানে কার ভয়? আর জোরে আওয়াজ দিবেন, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরতে পরতে ডাক দিয়ে বলে, হে গোলাম, আমি আল্লাহর ভয় করো এবং আখিরাতের জন্য প্রস্তুতি নাও। নিশ্চয়ই সেই মানুষটা চালাক, যেই মানুষ নিজেকে চিনলো এবং পরকালের প্রস্তুতি নিল। আল্লাহর হাবিব বলে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার। এইবার ছোট্ট একটা ঘটনা বলি। একজন বড় বাদশা ছিলেন, বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। নাম কি? আওয়াজ দিয়ে এখন আপনারা কি বিরক্ত হচ্ছে? বিরক্ত না তো? বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। বাদশা হওয়ার মানেই তো ক্ষমতাধর হওয়া, ক্ষমতার মানেই হলো একটু লাগামহীন হওয়া। আওয়াজ দেন, ঠিক না বেঠি? তখন মানুষকে মানুষ মনে হয় না, একটা ভাব আসে, একটা নমুনা আসে, টাকা আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, সব আছে। কিন্তু এমন বহু ক্ষমতাধর আছেন যারা ক্ষমতা পাওয়ার পর, আগে যতটুকু ভালো মানুষ ছিল, ক্ষমতা পাওয়ার পরে আরো বেশি ভালো মানুষ হয়ে গেছে। ও কথা বলে না? আছে না নাই? বাদশাহ হারুনুর রশিদ ওরকম একজন ক্ষমতাধর। ক্ষমতা ছিল, বাদশা ছিল, কিন্তু কোনো উগ্রতা ছিল না, অভদ্রতা ছিল না, এমন কোনো ভাব ছিল না যেই ভাবটা মানুষের মাঝে এই কথা বলা যেতে পারে যে সে ক্ষমতাবান। খুবই ভদ্র, খুবই শালীন আচরণকারী একজন বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। কি নাম? ওই বাদশার জামানায় একজন লোক এবনরমাল ধরনের ছিল, মানুষ তাকে পাগল বলে ডাকত। তার নাম ছিল বাহলুল। নাম ছিল কি? কথা বলেন। আসলে লোকটা পাগল ছিল না,
এমনি পাগলের ভাব ধরে চলাফেরা করত। কেন? কারণ এইভাবে চললে সুবিধা আছে, জবাবদিহিতা কম, প্রশ্নবিদ্ধতা কম, মানুষের সাথে আচার আচরণ কম হয়, আর এই ফাঁকে সে তার আল্লাহর গোলামি করতে পারে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের জমানার সেই পাগল যাকে বাহলুল বলা হতো, ওই পাগল একবার এক জায়গায় দাঁড়িয়ে আছেন। পাশে দিয়ে বাদশাহ হারুন রশিদ ঘোড়সওয়ার হয়ে কোথাও যান। যখন সেই পাগলা বাদশাকে দেখলো, দূর থেকে ডাক দিয়ে বলে, ইয়া হারুন, ইয়া মাফতুন, হে হারুন, হে ফিতনার মধ্যে নিমজ্জিত বাদশা, কখন তোমার বুঝ হবে, কখন তুমি ফিরে আসবে, কখন তুমি তোমার অবুঝ কাজগুলোকে বাদ দিবে, কখন তুমি বুঝবে, কখন তোমার বুঝ হবে। বাদশাহ হারুনুর রশিদের কান পর্যন্তই আওয়াজ চলে যায়, কিরে বাহলুল এইগুলো কি বলে? গাড়ি ব্রেক করে, ঘোড়াকে ব্রেক করে বাদশাহ ডাক দিয়ে বলে, বাহলুল কি হয়েছে খুলে বলো। তুমি দেখি আমাকে পাগল বলছো, আমি তো পাগল না, লোকেরা সবাই জানে তুমি পাগল, আর আমি বুদ্ধিমান, আমি বাদশাহ, আমি রাজা, আর তুমি দাবি করছো তুমি পাগল না, তুমি ভালো, আমি পাগল, কেমনে সম্ভব? এইবার বাহলুল ডাক দিয়ে বলে, হে বাদশাহ, আমি বলছি তুমি পাগলামি করছো, আমি যা করছি সব ভালো। বাদশা এবার দাঁড়িয়ে বলে, আমাকে বুঝায় দেয়া বলো। এইবার বাহলুল বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশাহ, তুমি কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ? বাদশা বলে, আমি রাজপ্রাসাদে যাচ্ছি, আমার রাজ্য পরিচালনার জন্য যাচ্ছি। এইবার বাহলুল ডাক দিয়ে বলে, হে বাদশাহ, তুমি যেই দিকে যাচ্ছ সেটা অস্থায়ী, সেটা হলো তোমার রাজ্য, যা তুমি করছো সেটাও তোমার অস্থায়ী, সেটা হলো তোমার রাজত্ব। কেননা এই রাজ্য, এই রাজত্ব এর আগেও বহু মানুষের ছিল, আজ তোমার আছে, আগামী দিন তোমার থাকবে না, এই জায়গার মধ্যে সে আরেকজন বসবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? এর বিপরীতে হে বাদশা, আমি যাচ্ছি, ওই দেখো, দেখিয়ে দিল, সেখানের মধ্যে হলো কবর। এইবার বাদশাহ হারুনকে ডাক দি বাহলুল বলে, হে বাদশাহ, আমি যাচ্ছি ওই দিকে, আবাদ করতেছি ওইটাকে। এইবার তুমি বলো, ওই যে কবর, কবরটা স্থায়ী, কবরের জিন্দেগিটা স্থায়ী। বাদশাহ, তুমি যেই দিকে যাচ্ছ, যে জন্য যাচ্ছ, দুটাই হলো অস্থায়ী। আমি যেই দিকে যাচ্ছি, যেই জন্য যাচ্ছি, উভয়টাই হলো স্থায়ী। এইবার বলো, তুমি চালাক নাকি আমি চালাক? আটকায় দিল না দিল না? কথা বলেন, দিল না দিল না? এইবার বাদশাহ হারুনুর রশিদ হতভম্ব হয়ে গেল, বুঝ এসে গেল। এইবার বাদশাহ হারুন বাহলুলকে ডাক দিয়ে বলে, ভাই আনসিহনি, আমাকে নসিহত করো, আমাকে নসিহত করো। এইবার বাহলুল বলে, বাদশাহ কি নসিহত করব? বলে যে, আমাকে তুমি যা নসিহত করো আমি তাই মানব। এইবার বাহলুল নসিহত করে বলে, খুজিল কুরআন, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরো, বিধিবিধানকে পালন করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। বাদশাহ, তোমার জন্য আমার জন্য একজন যথেষ্ট, তিনি হলেন কে? মুসলমান ভাইরা আমার, এইবার বাদশাহ ডাক দিয়ে বলে, বাহলুল, তুমি আমার চোখ খুলে দিয়েছো, উপকার করেছো, দায়িত্ব হিসাবে আমি তোমাকে কিছু জিনিস দিতে চাই, তুমি চাও? এইবার বাহলুল বলে, তুমি আমাকে দিতে পারবে না, চাইবো না। বাদশা বলে, না চাও, আমি তোমাকে দিব। এইবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা, যদি আমাকে দিতে হয় তাহলে দাও, আমার তিনটা জিনিসের চাহিদা আছে। এইবার বাহলুলকে বাদশা ডাক দিয়ে বলে, বলো তিন জিনিস কি? বাহলুল এক নাম্বার জিনিসে উদাহরণ দিয়ে বলে, এই বাদশাহ, আমার এক নাম্বার জিনিস যেটার প্রয়োজন, সেই জিনিসটা হলো আল্লাহ রব্বি কারীম আমার হায়াত দান করেছেন, আমাদের হায়াত দিয়েছেন কে? আর জোরে আওয়াজ দিবেন কে? আর জোরে আওয়াজ দিবেন কে? এইবার বাহলুল ডাক দিয়ে বলে, হে বাদশাহ, আমার এক নাম্বার চাহিদা জিনিস হলো এই,
আমার মালিক আমার আল্লাহ আমাকে নির্দিষ্ট পরিমাণে হায়াত দিয়েছেন। বাদশা গো, তোমার যদি ক্ষমতা থাকে আমার আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছে সেই হায়াত খানা তুমি বাদশা একটু বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হায়াতের মালিক জোরে কর, মৌতের মালিক আরো জোরে। হায়াতের স্রষ্টা, মৌতের স্রষ্টা। কোন মানুষ হায়াত দিতে পারে, মৌত দিতে পারে? কোন পীর, কোন ফকির, কোন মাজার, কোন কবর, কোন হুজুর? কেউ কেউ কে? জোরে কর। ঈমান আছে তো মজবুত? মুমিন মুসলমান ভাইরা আমার, হায়াত ও মৌতের স্রষ্টা একমাত্র আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে 30তম পারায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব্বি কারীম অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে গোলাম, আমি আল্লাহ রব্বি কারীম তোমাদের হায়াত বানিয়েছি, বহুত বানাইলাম কেন? আল্লাহ বলে এই পরীক্ষা করার জন্য তোমরা কারা নেক কাজ করো, ভালো আমল করো। এ ভাই, কে কখন মরে যাব কেউ জানি না, জানেন কে? এই জন্য বহু ইতিহাস আছে, যুবক মানুষ মরে গেছে, বুড়া মানুষ মরে নাই। ইতিহাস আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ছোট্ট 2টা ঘটনা বলি। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ান টেলিভিশনের ঘটনা। একজন বড় সুন্দর কারি তেলাওয়াত করতেছেন সূরা মুলকের তেলাওয়াত। যখন 2 নম্বর আয়াতের মধ্যে আসলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত বলে টান দিয়েছেন। এত সুবুদু সুন্দর তেলাওয়াত, আয়াতে কারিমা শেষ হতে না হতেই আল্লাহর গোলাম চোখ নিমিষে আস্তে করে ঝিমিয়ে পড়ে গেছে। সুতরাং বোঝা যায় হায়াতের মালিক একমাত্র কে। আরো একটি ভিডিও দেখলাম, ভারতের একজন বয়োবৃদ্ধ মুরব্বী গভীর রজনীতে মসজিদের মধ্যে আসছেন, নামাজ পড়বেন, নিজে লাইট দিলেন, জায়নামাজ ভিজালেন, সব করলেন। এইবার 2 রাকাত নামাজের নিয়ত করে প্রথম রাকাত পড়া শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, হায়াত শেষ হয়ে গেছে। দ্বিতীয় রাকাত শেষের আগে আল্লাহ রব্বি কারীম ডাক দিয়া দিছে। সুতরাং বোঝা যায় কেউ চাইলে হায়াত বাড়াইতে পারে। হায়াত বাড়াইতে পারেন কে? এই জন্য বাদশা ডাক দি বলে, বাহলুল, তুমি যে জিনিস আমার কাছে চেয়েছো এই ক্ষমতা আমার নাই, কেননা হায়াত বাড়ান কে? আর জোরে আওয়াজ দিবেন কে? এইবার বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল, 2 নাম্বার জিনিসটাও সেটা দিব। বাদশাকে বাহলুল এই কথা বলার পর বাহলুল বলে, বাদশা গো, আমার 2 নাম্বার চাহিদা হলো এই, আমাকে নিশ্চয়ই রূহ কবজ করার জন্য একজন ফেরেশতার আগমন হবে। ওই ফেরেশতার নাম হলো, আওয়াজ দিয়ে বলেন। বাদশা, আপনার তো অনেক শক্তি সামর্থ্য, আমার মনের চাহিদা হলো যদি সম্ভব হয় তাহলে আপনি আজরাইলকে ফিরাইয়া দেন। বাদশা বলে, সম্ভব না। এইবার বাহলুল 3 নম্বর জিনিস চেয়ে বলে, বাদশা, আমার অন্তরের মধ্যে বড় আশা, আমি জান্নাতে যাব, জাহান্নামে যাইতে চাই না। সুতরাং বাদশা, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দেন। বাদশা বলে, বাহলুল, এইগুলা কোনোটাই আমার পক্ষে সম্ভব না, এই সবগুলো একজনের পক্ষে সম্ভব, তিনি হলেন কে? এইবার বাদশা বাহলুলকে ডাক দিয়ে বলে, হে বাদশা, যদি কোনো আপনি এগুলোর কোনোটাই না পারেন তাহলে আপনি এবং আমি আমরা একই বরাবর হয়ে গেলাম। আপনিও গোলাম, আমিও গোলাম, আপনিও মাখলুক, আমিও মাখলুক, আমাদের মালিক একজন আছেন, তিনি কে? এই
এইবার বাদশাহ হারুনকে বাহাদুর ডাক দিয়ে বলে, হে বাদশাহ, সুতরাং চলেন আপনি আমি উভয়জন একজনের দিকে মোতাবাজ্জু হই, যিনি সব কিছু দিতে পারেন, যিনি হায়াত দিতে পারেন, যিনি মাউত দিতে পারেন, যিনি জান্নাত দিতে পারেন, যিনি জাহান্নাম দিতে পারেন, যিনি আদেশ দিলে মালাকুল মাউত পর্যন্ত দাঁড়িয়ে যেতে বাধ্য, তিনি হচ্ছেন কে? সুতরাং আমাদেরও আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? কারা কারা সম্পর্ক করবে একটু হাত তুলে বলে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সুন্নাহের আলো, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আলোচনার সারমর্ম হলো, কালেকশন করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার আলোচনার সারমর্ম হলো, প্রথমে আয়াতুল কুরসি পড়েছি। আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? কি কি ফজিলত বলছিলাম, বলা যাবে? এটা আমলটা কিভাবে করতে হবে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বো তো? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার হলো, যখন রাত্রে ঘুমাতে যাব অবশ্যই ওযু করব, ডান কাত হয়ে ঘুমাবো, আয়াতুল কুরসি এবং 4 কুলের আমল করব। পারবো তো? আমিও নিরাপদ, সন্তানরা নিরাপদ, পুরা পরিবারকে নিরাপত্তা দান করবেন কে? এরপরে বললাম, জিন ভূত থেকেও এই আয়াতুল কুরসির মাধ্যমে ওসিলায় আল্লাহ রব্বি করিম আমাদেরকে মুক্তি দান করতে পারেন। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আয়াতুল কুরসির আমলটা বেশি বেশি করব। আয়াতুল কুরসিতে রব্বি করিম নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর সক্ষমতা, শক্তির পরিচয় দিতে গিয়ে 2-1টা উদাহরণ আপনাদের সামনে টেনেছি। এবং সর্বশেষ এসে দুনিয়া আমাদের অস্থায়ী জায়গা, স্থায়ী জায়গা কবর, পরকাল, সেটার প্রস্তুতির জন্য বাদশাহ হারুন এবং বাহলুলের ঘটনা শুনিয়েছি। মনে আছে তো? না মনে নাই? আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে, হুজুর ওয়াজ দেখি 2বার করলেন। 2বার এই জন্য করলাম, আমাদের অনেক সময় এরকম আছে, কই কোথায় গেছিলা ওয়াজে? ওয়াজ কেমন হয়েছে? খুব ভালো। কি ওয়াজ শুনে আসলা? কই কি জানি কি বলছে জানি। এই কথা বলেন, আছে না? কতক্ষণ কান সুখ করছে চলে গেছে, এরকম অনেক ভাই আছে না নাই? মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আসছে। 1 নাম্বার, বউ পিটাবো। বউ পিটাবো, তালাক দিব, মারামারি করব, যাকে তাকে পিটানি শুরু করব। বউ পিটাবো না, তালাক দিব না, যাকে তাকে পিটাবো না, মারামারি করব না। ঠিক আছে তো? ঠিক আছে তো? আমাদের অনেকের মুখে দাড়ি নেই। যদি বলি ভাই দাড়ি রাখবেন, হুজুর এতক্ষণ ভালো ছিলেন। কথা কন ঠিক না বেঠে? আর যদি বলেন যে না হুজুর এখনো আপনি ভালো, তাহলে যাদের দাড়ি নেই একটু হাত তুলে নিয়ত করি, ওয়াদা না ভাই, ওয়াদা করে গুনাহগার করতে চাই না, নিয়ত করে ইনশাআল্লাহ দাড়ি রাখবো। আল্লাহ কবুল করে। এর আমি চিন্তা করেন, একটু ঘুরে বলছি, ওয়াদা না নিয়ত, তাও তোলে না, যদি বিপদে পড়ে যায়। এ আমাকে দেখতে খুব খারাপ দেখা যায়। এই দাড়ির কারণে সুন্দর বাড়ছে না কমছে? কথা বলে না। অনেকের নাকি বউয়েরা দাড়ি রাখতে দেয় না, যেই বউ দাড়ি রাখতে দেয় না এটা বউ হওয়ার উপযুক্তই না। যেই বউয়ের কারণে আমি 24 ঘন্টা গুনাহগার হবে, এটা আবার আমার বউ কেমনে হইল? পৃথিবী বড় কঠিন। করোনা ভাইরাসে বুঝাই দিছে, আপন কারে কয় পর কারে কয়। আরে কথা বলে না। স্ত্রী ওখানে দাঁড়ায় আছে, স্বামী কয় সেখানেই থাকো, কাছে এসো না। কথা বলেন ঠিক না বেঠে? এরপরে কাছে আসছে ঠিক, আগে তো কাছে আসলে কি খবর, কেমন আছো, এখন কয় না হাতটাত মিলান যাইব না। পরে 2 দিন ধরে দেখলাম যে পায়ে পায়ে মিলায়, আছে না না? তাহলে বুঝা যায় দুনিয়ায় থাকতেই আখিরাতের মার শুরু। এই কথা বলেন ঠিক না ভাই? সুতরাং আমলের উপর উঠবো তো, আমলের উপর উঠবো তো ভাই ইনশাআল্লাহ। পারিবারিক ভাবে আমি আমার নিজেকে কন্ট্রোল করে আচরণ করব। স্ত্রীর সাথে, সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করব, অন্যের জমি দখল করব, সুদ খাবো, ঘুষ খাবো, গাঞ্জা টানবো। অনেকে কয় হুজুর একটু একটু টানি, সমস্যা টানবো না তো ইনশাআল্লাহ?
এগুলো হারাম, হালাল মনে করে খাইলে ঈমান চলে যাবে। বুঝে আসছে তো? আরেকটা হলো, যেটা মূল মেসেজ ছিল আমার, দুনিয়াটা হলো আমাদের জন্য প্রবাস, বিদেশ। কথা কয় না? এটা কামাই করার জায়গা, ঠিক না ঠিক? এখানে কামাই করব, পাঠাবো কই? কথা বলেন, পাঠাবো কই? দুনিয়াতে এইভাবে টাকা পাঠাইলে কেউ বাপের কাছে পাঠায়, কেউ ভাইয়ের কাছে পাঠায়, আর বাদাইমা হইলে শ্বশুরের কাছে পাঠায়, শ্বশুর বাড়িতে পাঠায়, ঠিক না ঠিক? অনেক সময় দেখা যায় বাবা, ভাই, শ্বশুর বাড়ির সবাই মেরে শেষ। কথা বলেন, ঠিক না ঠিক? জমি কিনতে টাকা দিছে, জমি কিনা ঠিক, জমিও ঠিক, কিন্তু দলিল। কথা বলেন, ঠিক না ঠিক? টাকা দিচ্ছে, বাড়িতে বিল্ডিং কইরো, আইসা দেখে বিল্ডিং আছে, কিন্তু হেরা থাকে কয় তুমি কে? যাও মিয়া, আমাদের বিল্ডিং, তুমি আবার কে? আছে না নাই? তো প্রবাসে মানুষ কষ্ট করে টাকা পাঠায় বাড়িতে, অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? উদাহরণ আছে না নাই? দুনিয়াতেও আমরা প্রবাসী, পাঠাবো আখেরাতে। আখেরাতে ঘরের দরকার, এবার আসতে কয় বুঝছে, যদি কালেকশন করি এই জন্য দেখছি। আরে ভাই, দিলে তো আল্লাহর ঘর মাদ্রাসাতেই দিবেন, কোনো ক্ষতি আছে? এই মসজিদটাতে হচ্ছে, হুজুররা নিয়ে যাবে। বরং কমিটি খারাপ হইলে এই মসজিদ ভালো করে হওয়ার পরে এই বর্তমান হুজুরের আগে দৌড়াইবে, হুজুর আপনি বাগেন। কারণ হুজুর দাবি করবে আমার আমলে হয়েছে, এই জন্য কমিটির লোক চিন্তা করে এর আগে বাগাবো, পরে আরেকজন আনবো। কি বলেন, ঠিক না ভাই? ঠিক।